আমার রোজকারের মতো আজও পেপার পড়ার অভ্যেস। প্রতিদিন আমি পেপার পড়ি। হঠাৎ বাবা একটা লেটার নিয়ে আমার ঘরে আসেন এবং বলেন, এটা নে। আমি এটা নিলাম এবং নিয়ে আমি হাতে নিলাম। হাতে নিয়ে আমি বুঝতে পারি এটা কিসের লেটার এবং সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়ি। বাবাকে কিছু কথা বলে আমি বেরিয়ে পড়লাম আমার চাকরির উদ্দেশ্যে। আমি চাকরি করতে যাচ্ছি, আমার চাকরির লেটার এসছে এবং আমি সেই চাকরি করতে যাচ্ছি। বাবা এই কথা বলেই আমি বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে এবং ট্রেনেই উঠে পড়লাম। ট্রেনে উঠেই আমার একজনের সাথে দেখা হয় এবং তার সাথে আমি কিছু কথা বলতে থাকি। আপনি কেমন আছেন এ বিষয়ে আমি অনেক কথাই বলতে থাকি। তিনি বলেন, আমি একটা বাড়িতে ফোন করি। তিনি ফোন করলেন এবং তার সাথে প্রচুর কথাবার্তা বলছিলাম, কিন্তু তার মধ্যে আমার একটা জিনিস মনে হলো, ট্রেনটা ফাঁকা, কেউ ছিল না। ট্রেনে কয়েকজন মাত্র লোক বসেছিল, কয়েকজন আমরা ছিলাম তার মধ্যে। তিনি চলে গেলেন, তাকে আমরা বিদায় দিয়ে আমি দেখলাম ঘড়িতে রাত 11:30 বাজে। তখন ট্রেনটা খুবই জোরে চলছিল, ট্রেন স্পিড চলছে। আমি তাকিয়ে দেখলাম এপাশে ওপাশ ট্রেনে কেউ নেই, ট্রেনটি দ্রুত বেগে চলে যাচ্ছে, গাছপালা ছাড়িয়েই চলে যাচ্ছে। আমি জানলা দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ আমার চোখটা লেগে আসলো। আমি যখন চোখ খুললাম তখন দেখলাম ট্রেনটি থেমে আছে। আমি তাকালাম, কেউই নেই। তখন আমি উঠে বাইরের দিকে দেখতে লাগলাম, একটা ছিমছিমে লাইট জ্বলছে এবং বাইরে ট্রেনের জানলার ধারে গিয়ে দরজায় দেখতে লাগলাম। দেখলাম ফাঁকা রাস্তা, এদিক ওদিক কেউ কোথাও নেই। আমি তাকালাম চারিদিকে, কিছুই দেখতে পেলাম না এবং লাগেজটি নিয়ে আমি ট্রেন থেকে নেমে পড়লাম সেই ফাঁকা স্টেশন। ট্রেনে নেমেই কেন জানি গাটা ছমছম করে উঠল। ট্রেনে নেমে আমি হাঁটতেই দেখলাম আমার বয়সী একজন আমার দিকেই এগিয়ে আসছে এবং আমাকে দেখে বললেন, আপনি কি শহর থেকে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, আমি শহর থেকে এসেছি। তিনি বললেন, আপনি এখানে নতুন নিশ্চয়ই না? এখানে কিন্তু শহরটা ভালো নয়, এই জায়গাটা খুবই অন্ধকার। বলে, হ্যাঁ আমি বললাম, হ্যাঁ জানি আমি। তিনি বললেন, আপনি থাকেন কোথায়? আমি বললাম, এই তো সামনেই আমি থাকি, কিছুটা দূরে। বললেন, ভালো না, কিন্তু এই জায়গাটা মোটেই ভালো নয়, থেকো না, বেশি দিন থেকো না। তিনি বললেন আরও অনেক কিছু বললেন। তিনি বললে পরের দিন সকালে একজন দেখালেন এবং আমি কাজ জানতাম। তিনি বললেন যে এই ট্রেনের এই জায়গাটা ঠিক করে দিও। আমি ঠিক করতে লাগলাম। হঠাৎ কেন জানি না আমার গাটা ছমছম করে উঠলো এবং আমি তাকিয়ে দেখলাম আমার শরীর শিরশির হয়ে উঠলো। দেখতে পেলাম একজন মহিলাকে, গায়ে সাদা শাড়ি, মনে চোখ লাল, আমার গা শিরশির। আমি বললাম, কে ওখানে, কে ওখানে? তিনি আবার অদৃশ্য হয়ে গেল। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কেউ কোথাও কোনো জায়গায় নেই। আবার দেখতে পেলাম তিনি আবারও আসলেন। আমি বললাম, কে ওখানে, কে? এবং তিনি সেই মেকানিক আমার সাথে দেখা করছে এবং বললেন, কেউ ওখানে থাকে না। আমি বললাম, না, ওখানে কেউ একজন ছিল। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম এবং পরের দিন আমি হোটেলে গেলাম, গিয়ে স্যারের সাথে কথা বললাম, ম্যানেজারের সাথে কথা বলে আমি সাইন করে দিয়ে আসলাম। সাইন করে বললেন, এখানে থাকেন, এখানে আপনি ভালো করে থাকতে পারবেন, এখানে থাকার ভালোই জায়গা, আপনার কোনো অসুবিধা হবে না। আমি বললাম, না ধন্যবাদ। আমি উঠে যেতে লাগলাম। তিনি বললেন, দাঁড়ান। আমি বললাম, যাবেন না, একটা কথা শুনে যান, এই জায়গাটা কিন্তু এক কোণায় যাবেন, এখানে প্রচণ্ড ভয়ঙ্কর জায়গা আছে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আমি যাব না। সেই বলে আমি বেরিয়ে গেলাম। গিয়ে আমি আমার রুমে গিয়ে বসতে লাগলাম। আমি আমার রুমে গিয়ে ভাবতে লাগলাম গতকাল কি হয়েছিল। এটা কি আদৌ স্বপ্ন ছিল না সত্যি? মনে মনে ভাবতে লাগলাম, নিশ্চয়ই এটা স্বপ্নই ছিল।